নমস্কার। আজকে ভিডিও দেখাবো অ্যাড মোশন গাইডের সাহায্যে একটা সার্কেলের চারপাশে কিভাবে আমাদের গ্রহগুলি ঘোরে সেটা দেখাবো। একটা সার্কেলের চারপাশে কিভাবে গ্রহগুলি একই কক্ষপথে ঘোরে আমরা দেখাবো অ্যাড মোশন গাইডের সাহায্যে। এই কাজটি সম্পূর্ণ হবে অ্যাডোব ফ্ল্যাশ। অ্যাডোব ফ্ল্যাশের সাহায্যে কাজটা হবে। চলুন কাজটা শুরু করি। প্রথমে আসতে হবে অ্যাকশন স্ক্রিপ্ট নেওয়া হলো। পেজটা এই আছে। এখানে আমরা কী করব, এই পেজটাতে আমি এখানে এই পয়েন্টে সিলেক্ট করে আমি চলে আসছি একটি সার্কেল নেওয়া হবে এবং এখানে রাখা হবে এই রেড কালার। আর আউটলাইন যে কালারটা আছে সেটা আমরা এখান থেকে অফ করে দিচ্ছি। ছোট্ট সার্কেল ড্র করলাম। ড্র করার পরে এই লেয়ারের উপরে রাইট ক্লিক করলে আসবে অ্যাড ক্লাসিক মোশন গাইড, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এই লেয়ারটা সিলেক্ট করে চলে আসব ইনসার্ট, তারপরে আসব ক্লাসিক টুইন, এই অপশানটা ক্লিক করব। ক্লিক করলে এরপর চলে আসতে হবে মডিফাই, তারপরে আসতে হবে কনভার্ট সিম্বল করে আমরা গ্রাফিক্সটা এখানে রাখবো, রেখে আমরা কিন্তু ওকে করব। ওকে করার পরে এই লেয়ার কিন্তু একটা আউটলাইন ড্র করতে হবে। আউটলাইন ড্র করতে গেলে এইটাকে অন রাখতে হবে যে কোনো কালার দিয়ে, আর এই ফিলটাকে আমরা একটু অফ করে দিই। এবার চলে আসি আউটলাইন। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা মোটামুটি 80 ফ্রেমে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে একটু কাজ আজ বাকি আছে। ইরেজার টুল দিয়ে এটাকে মুছে ফেললাম। এবার 80 ফ্রেমে গিয়ে দুটো লেয়ার একসাথে করে 80 ফ্রেমে গিয়ে আমরা করব কিবোর্ড থেকে F6 করা মানে একটা কি ফ্রেম আসলো। টোটাল ফ্রেমটা হলো 80 ফ্রেম। এবার আমরা ফার্স্ট ফ্রেমে আসব। ফার্স্ট ফ্রেমে এসে আমাদের গ্লোবটাকে রাখবো এই পয়েন্টে। যেহেতু বলটা এই গোলটা ক্লকওয়াইজে ঘুরবে, আমি ফার্স্ট ফ্রেমে এখানে রাখলাম, আর লাস্ট ফ্রেমে এসে এই গ্লোবটাকে রাখবো এইখানটায়। তা কী হচ্ছে এবার দেখে নিই একবার। এই ঘুরছে। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে আমরা আরেকটি বল নেব। আর একটি বল আবার নেব লেয়ার নিয়েছি। লেয়ার নিয়ে এখান থেকে আমরা বল নিচ্ছি, আর এটাকে আমরা অফ করলাম। সার্কেলটা ছোট করলাম, ছোট করে এটাকে আবার মোশন দেবো। এই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করে চলে আসলাম অ্যাড ক্লাসিক মোশন গাইড, ক্লিক করলাম আগের মতন। এরপরে কি করব, আসবো ভিউ থেকে ক্লাসিক টুইন, আসার পরে আসবো হচ্ছে মডিফাই কনভার্ট সিম্বল, গ্রাফিক্সটা রেখে করলাম ওকে আগের মতন। এবং এই পয়েন্টে আসবো, এই পয়েন্টে কিন্তু একটা সার্কেল ড্র করব। সার্কেলটা ড্র করার সাথে সাথে আমরা কিন্তু এটাকে অন রাখবো কালার নিলাম, আর এটাই কিন্তু অফ করব এখান থেকে। সার্কেল ড্র করছি দেখো। ঠিক আছে, এই সার্কেলটাকে একটু উপরে তুলতে হবে। সিলেক্ট করে একটু উপরে তুলে দিচ্ছি যাতে মিডিলে এসে গেছে। এরপর আমরা কী করব, ইরেজ দিয়ে এই পাশে কেটে দিচ্ছি। আগেটা ছিল এ পাশে, এবার কাটলাম এ পাশে। ফার্স্ট ফ্রেম কোনটা, ফার্স্ট ফ্রেমে আমরা যদি বলটা এইভাবে ঘোরাই তাহলে আমাদের এই গ্লোবটাকে নিয়ে আসতে হবে এই পয়েন্টে। আর লাস্ট ফ্রেমে গ্লোবটাকে দেবো হচ্ছে এখানে একটা F6 করে নিচ্ছি, এই লেয়ারে F6 করে নিচ্ছি। F6 করে নিয়ে আমরা বলটা কিন্তু লাস্ট ফ্রেমে দেবো হচ্ছে এই পয়েন্টে। তাই কী হচ্ছে দেখে দিই এবার। বলটা এবার ঘুরছে। যদি আমরা কন্ট্রোল এন্টার করে দেখি বলটা ঘুরছে, কিন্তু আউটলাইনটা কিন্তু এখনও শো করছে না।
ঠিক আছে, এবার আউটলাইন শো করাতে হবে। আউটলাইন শো করাতে গেলে প্রথমে আসি এই আউটলাইনটা সিলেক্ট করলাম, এই লেয়ার আছে, সিলেক্ট করে এটার উপর রাইট ক্লিক করে কপি করলাম। আর এই লেয়ারটার উপরে একটা লেয়ার নেবো, এটা যেহেতু আউটলাইন ছিল এই লেয়ারের উপরে লেয়ার নিয়ে এডিট থেকে পেস্ট ইন প্লেস করব। একটা আউটলাইন চলে আসছে, যেহেতু এখানে কাটা ছিল তাই আমি আরেকটা লেয়ার নিয়ে এডিট থেকে পেস্ট ইন প্লেস করলাম, করে এটাকে আমি উল্টিয়ে দেবো, তাহলে এইখানে যে গ্যাপটা ছিল কভার হবে। আসবো উল্টিয়ে দিতে গেলে মডিফাই থেকে ট্রান্সফর্ম আসি হরিজন্টাল। দেখো এটা হয়ে গেছে। দেখো একটা আমরা কিন্তু সার্কেল দিলাম, এই পয়েন্টটাও দেবো একইভাবে। পয়েন্টটা আছে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, মানে এই লেয়ারটা, এটাকে রাইট ক্লিক করে কপি করলাম এবং এই লেয়ারটার উপরে একটা লেয়ার নিয়ে এডিট থেকে পেস্ট ইন প্লেস করলে ঠিক এই সার্কেলের উপরেই পেস্ট হবে। যদি পেস্ট ইন প্লেস করলাম, আর একটা লেয়ার নিয়ে আবার করবো এডিট থেকে পেস্ট ইন প্লেস। এবার কিন্তু আগের মতন আবার উল্টে দিচ্ছি, ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল। তাহলে কিন্তু আমাদের কাজটা পুরো কমপ্লিট হলো। এবার দেখো আমরা কিন্তু দুটো সার্কেল দিয়ে আমরা কিন্তু গ্লোবগুলি ঘোরাচ্ছি। এইভাবে কিন্তু আমাদের সৌরজগতে যে গ্রহগুলি ঘুরছে সূর্যের চারপাশে আমরা কিন্তু করতে পারি, এবং আরও সার্কেল বাড়িয়ে আরও গ্লোব নিয়ে আমরা ঘোরাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তোমার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।